করলা বা উচ্ছে চাষ করেছেন, ডোগের গতি নেই, গাছগুলির পাতা কুঁকড়ে যাচ্ছে, ডোগ থেকে কোনো ফুল ফল আসছে না, তাহলে এই বীজ ব্যবহার করে 100% সমাধান করে নিন। তাই চলুন বন্ধু, ভিডিওতে এগিয়ে যাওয়া যাক। বন্ধু, বর্তমানে চলে এসছে আমাদের করলার জমিতে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের গাছগুলিতে প্রচুর হারে কিন্তু করলা ধরেছে। সবে মাত্র গাছগুলি কিন্তু করলা ধরা শুরু করছে। এটা কিন্তু নতুন করলার জমি। বন্ধু, বর্ষাকালীন ক্ষেত্রে গাছ একটু সব খেয়ে গেছিল, কিন্তু বর্তমানে গাছগুলি আবারও ঠিক হয়েছে, যা তোমরা দেখতে পাচ্ছ। সবে মাত্র বানাচ্ছে এই করলার জমিতে বন্ধু। তাই এখানে কিন্তু ভালো পরিমাণে করলা ধরেছে, যার প্রত্যেক কেজি দর পাইকারি রেটে করলা আমরা 40 টাকা দরে বিক্রি করছি। করলার প্রচুর দাম রয়েছে। তাই করলা গাছে যথেষ্ট হারে ডোগের গতিকে অত্যাধিক হারে বাড়াতে হবে। ডোগের গতি যদি আপনি বৃদ্ধি না করতে পারেন, তাহলে ডোগগুলি কিন্তু ছোট ছোট অবস্থায় থাকবে, এবং ছোট ছোট অবস্থায় থাকলে আপনার ডোগ ছুটবে না, সেখানে ফুল ফল আসবে না, আপনাকে কিন্তু ব্যাপক হারে লসের সম্মুখীন হতে হবে। তাই প্রত্যেক চাষিকে রিকমেন্ড করি, প্রত্যেক চাষির উদ্দেশ্যে আমার একটাই বার্তা, প্রত্যেক চাষি বন্ধুরা একটা কাজ করবেন, করলা গাছগুলি যথেষ্ট হারে ডোগের গতিকে বৃদ্ধি করার চেষ্টা করবেন। হ্যাঁ বন্ধু, ডোগের গতি অবশ্যই বৃদ্ধি করতে হবে। ডোগের গতি কেন কমে যায় একটু এই ভিডিওতে জেনে আসি। ডোগের গতি কমার অন্যতম কারণ, আপনি আপনার করলা গাছে যদি দেখতে পান প্রচুর হারে থ্রিপস বা চষি পোকা লেগেছে। হ্যাঁ বন্ধু, এই থ্রিপস বা চষি পোকা খালি চোখে দেখা যায় না, একদম সূক্ষ্ম সূক্ষ্ম পোকা। এই ক্ষুদ্র ক্ষুদ্র পোকা, বা এটাকে চুলচুলে পোকা নামেও ডাকে, কেউ কেউ আবার কিন্তু কিলবিলে পোকা নামে কিন্তু একে ডাকে। এই কিলবিলে পোকা বা চুলচুলে পোকা, এই পোকাটা কি হয়ে থাকে, এই পোকাটা করলা গাছের একেবারে ডোগে অ্যাটাক করে, এবং ডোগে অ্যাটাক করে ধীরে ধীরে সেই ডোগের রস শোষণ করে খায়। ফলে সেই ডোগের পাতাগুলি পরবর্তীতে কিন্তু বড় পাতাগুলি কুঁকড়ে যায়, এবং গাছগুলির পাতা ধীরে ধীরে হলুদ হতে থাকে। ডোগের গাছের গোড়ায় রাসায়নিক সার ব্যবহার করলেও কিন্তু গাছের কোনো রকম গতি বৃদ্ধি হয় না। তাই চাষিদের আমি বারে রিকমেন্ড করে থাকি যে করলা গাছে যখনই এই সমস্যা দেখা যাবে, তখনই আমাদের বাজার থেকে ক্রয় করে নিয়ে আসতে হবে রাসায়নিক বীজ ডার্বি। হ্যাঁ বন্ধু, এই ডার্বি বন্ধু, এর ভিতরে রয়েছে পাইরিফক্সিন। হ্যাঁ বন্ধু, এই পাইরিফক্সিন কি করে থাকে, সাদামাছি এবং চষি পোকাকে মেরে 100% সাফ করে থাকে। আমরা করলার জমিতে ডার্বি ব্যবহার করি, এবং তার সাথে সাথে সপ্তাহে আরেকটা দিন জৈব ওষুধ অল ক্লিয়ার ব্যবহার করে থাকি। হ্যাঁ বন্ধু, এই জৈব ওষুধ অল ক্লিয়ার, অর্থাৎ অনেক ওষুধ বাজারে দেখবেন বেরিয়েছে, যেমন লেদা পোকার ওষুধ আছে, প্রোপেক্স সুপার আছে, যা 10 লিটারে 20 ml দিতে হয়, তাও লেদা পোকা মরে না। কিন্তু আপনি জৈব এবং রাসায়নিকের সমন্বয়ে পোলার বি যদি একবার ব্যবহার করেন, সপ্তাহে একদিন দেবেন, তাই দেখবেন যে পুরো সপ্তাহ কভার হয়ে যাচ্ছে। সপ্তাহে কিন্তু একদিন দিয়ে পুরো সপ্তাহে দেখা যাচ্ছে একটাও লেদা পোকা নেই। এই সমস্যায় কিন্তু আমাদের কিন্তু মেনলি আর ভুগতে হয় না। তাহলে একটা ওষুধ একদিন দিচ্ছেন, এক সপ্তাহ কাজ করছে, তাহলে এক সপ্তাহ কাজ করবে কোন ওষুধটাই, সেটা হলো অল ক্লিয়ার। আজকে দেবেন বন্ধু, তাহলে এক সপ্তাহ গাছে কিন্তু ঠিক থাকবে। এবং ডার্বি আজকে দেবেন, আবার কিন্তু 3 দিন ছাড়া একবার করে দিতে হবে। তাই আপনার বিষয়, আপনি কোন ওষুধ দেবেন, অল ক্লিয়ার অথবা ডার্বির ভিতরে যে কোনো একটা ওষুধ ক্রয় করে নিয়ে আজই করলা গাছে স্প্রে করুন। করলা গাছের ডোগের গতি অত্যাধিক হারে বৃদ্ধি পাবে। ওষুধ স্প্রে করার পর, অল ক্লিয়ার ধরুন আপনি স্প্রে করলেন, স্প্রে করার মিনিমাম 2 থেকে 3 দিন বাদে আপনার করলার জমিতে যদি মাটি হালকা হালকা শক্ত থাকে, অত্যাধিক হারে বৃষ্টি না হয়, সেখানে আপনি গাছের গোড়ায় রাসায়নিক সার দিয়ে দেবেন। কারণ যে পোকাগুলো সেগুলো মারা যাচ্ছে। এবার রাসায়নিক সার দিলেন, গাছের গতিটা ধীরে ধীরে কিন্তু ইনক্রিজ হওয়া শুরু হলো। তাহলে দর্শক বন্ধু, আপনি বুঝতে পারলেন করলা গাছের ডোগের গতি বাড়ানোর জন্য কি